গুড মর্নিং এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই খেলাম 1 কাপ চা, তার সঙ্গে নিয়েছিলাম ব্রেড আর বাটার। ব্রেকফাস্ট করে উপরের রুমে এসে রুমটাকে একটু ক্লিন করছিলাম, কারণ বাবি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে, যেহেতু ওর পাপার কাছে ছিল। তো তখন আমি বিছানাটা গুছাতে পারিনি। বিছানাটা গুছিয়ে আমি নিজের কিছু কাজ করলাম। সবাই মিলে আমরা দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর ট্রেনটা আজকে প্রচণ্ড লেট করেছিল। একে তো এরকম ঝমঝম করে বৃষ্টি, তার উপরে ট্রেন লেট, মানে আজকে যে আমাদের কতটা ভোগান্তি হয়েছে সেটা হয়তো আমরাই জানি। যাই হোক, চলে এসেছি সায়নের মামা বাড়িতে, আর আজকে ছিল আমার ছোট্ট ননদিনীর জন্মদিন, সেই জন্যই আমরা আজকে সবাই মিলে এখানে এসেছি। বাবিকে তো এখানে এনেই আগেই ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, তারপরে আমরাও চেঞ্জ করে নিয়েছি। আমার ছোট্ট ননদ তো তার ভাইপোকে পেয়ে ভীষণ খুশি। আমাদের এখানে আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমাদের জন্যই সকলে ওয়েট করছিল। এখন আশীর্বাদ পর্ব শুরু হবে। তো প্রথমেই মামা আশীর্বাদ করলো, তারপরে একে একে মামি, মাসি, আমার শাশুড়ি মা, সায়ন, আমি সবাই মিলে আশীর্বাদ করলাম। জীবনের সমস্ত ভালো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে আমার ভীষণই ভালো লাগে। ঝুমের আজকে 10 বছর পূর্ণ হলো। আজ থেকে যখন 10 বছর 12 বছর পর ও এই ভিডিওগুলো দেখবে, তখন হয়তো ওর সেই আজকের দিনের কথাটা মনে পড়ে যাবে। যাই হোক, সবার আশীর্বাদের পরে আমি কিন্তু ঝুমকে আশীর্বাদ করলাম ধানদুব্য দিয়ে। তারপর সামান্য একটু পায়েস খাইয়ে দিলাম, আর ও না একদমই পায়েস মিষ্টি এসব কিছু খেতে চাইছিল না, কারণ যেই আশীর্বাদ করছিল সবাই ওকে পায়েস মিষ্টি খাওয়াচ্ছিল। দুপুরবেলায় যেহেতু কয়েকজন ইনভাইটেড ছিল, সেজন্য দুপুরে একটা কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হলো। রাত্রিবেলা তো আমরা যে যার মতন বাড়িতে চলে যাব, সেজন্য দুপুরেই কেক কাটিং করা হলো। Happy birthday to Jhum. খুবই সুন্দর একটা ব্যাকড্রপ সেট করা হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর ও যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে, তাই পুরো থিমটাই পিঙ্ক কালারের ওপর হয়েছে, আর নিজের ড্রেসটাও ও চুজ করেছে পিঙ্ক কালার। তো কিছুক্ষণ পরেই দেখলাম শুভ দাদা চলে এসছে। তো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো চলো মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমেই ছিল সাদা ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল মাছের মাথা দিয়ে। এরপর ছিল চিপস, আর আমি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করি, তাই জন্য আমার জন্য স্পেশালি ছিল চিংড়ি মাছের মালাইকারি। এরপর ছিল পটল চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা। খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প করছিলাম, আর সন্ধেবেলা খেলাম বার্থডে কেক, কারণ সেই কেক কাটিংয়ের টাইমে আমি কেক খাইনি। মামা বাড়ি থেকে আজকে আর বাড়িতে যাওয়া হলো না, কেউ যেতেই দিল না। তো যাই হোক, আমরা আজকে থেকে গেছিলাম, আজকে রাতটা আর কি থাকবো। তো তারপরে আমি, শুভদা, সায়ন আর 2 ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে বেরিয়ে সবাই মিলে খেলাম আইসক্রিম। তারপর মামাবাড়িতে এসে সবার জন্য চা করলাম আর চা খেলাম। মামাবাড়িতে আসলে কখন যে আড্ডা গল্পের মধ্যে দিয়ে সময়টা চলে যায় বোঝা যায় না। তো রাত্রিবেলা আর কোনো ক্লিপস নিতে পারিনি। পরের দিন আমি, বাবি আর শায়ন বাড়ি ফিরলাম।